স্বামী যদি টাকা পয়সা দেনেওয়ালা না থাকে, ভালো ভালো শপিংয়ে না নিয়ে যায়, তো মেয়েরা কেন খারাপ হয়? এই জন্যই খারাপ হয়। তাই আমার বাবা মায়ের চোখ ছিল না, তাই মুখে ছিল না, তাই চয়েস ছিল না বলে আমার বাবা এই গন্ড মূর্খর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আচ্ছা, মূর্খ না হয় মানলাম, তার সঙ্গে টাকা পয়সা কিচ্ছু রোজগার করে না, তাই এই বোকা স্বামীর ঘর করে আমার কি লাভ তোমরাই বলো। তাই ভেবেছি, কথাই বলে মেয়েদের স্বভাবে অভাবে স্বভাব নষ্ট। তাই মনে মনে আমি আমার পুরনো বন্ধুকে আবার ফোন করেছি। ভেবেছি তাকে বিয়ে করে আমার এই স্বামীকে ছেড়ে আমি তার সঙ্গে চলে যাব। এই মুখপুরা মিংসের ঘর আমি করব না, এর ভাত খাবো না, চলে যাব আমি স্বপন বাবুর কাছে। ভালোবাসা, ও ভালোবাসা, ভালোবাসা, ও স্বপন বাবু, বাবা বাবা, হ্যালো, কেমন আছো? তার আগে বলো তো, তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে, তুমি আমাকে ছেড়ে তুমি কি জীবনে সুখী হতে পেরেছো? আমি বিয়ে করেছি, আমি ওই পাগলটাকে বিয়ে করেছি। তাহলে আমার বাবা মায়ের চোখ ছিল না, তাই এই বোকা স্বামীর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাই এর সঙ্গে 5 বছর ঘর করে ছেলে পিলের মুখ দেখতে পেলাম না, ভালো কাপড় চোপড় পেলাম না, আমার বাবা আমার কতদিন চালাবে? তাই ভেবেছি তোমাকে ডেকেছি। কেন জানো? কেন? তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে তোমার দেশে চলে যাবে। এই তোমার স্বামী বাড়তে নেই তো? তোমার স্বামী চলে আসবে না, নাই বাড়িতে। বিশ্বাস করো, আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকে মনে প্রাণে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনে পেলাম না, তাই তোমার আশায় আমি আজও বিয়ে করিনি। তুমি বিশ্বাস করো। সত্যি বলছো? সত্যি। আমিও তো আশায় বসে আছি যে তোমাকে আমি ফোন করে ডাকলে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু জানো আমি তোমার কথা আজও ভুলতে পারিনি। তোমার উপরে অভিমান করে আমি বসে আছি। কেন? কেন জানো? তুমি আমার কথায় আসনি, আমার ফোনের ডাকে আসনি, তাই তোমার মতো ভালোবাসার আমার আর কোনো দরকার নেই। তাই তুমি আমার ছেড়ে চলে যাবে? কিন্তু যাওয়ার আগে একটা কাজ করে যাও। কি করব? কি করবে জানো? বলো। ও তুই যাবি তো যাই, আমি করব না মানা। আমাকে তুমি মানা করবে না? আরে তুই কেমন মেয়ে বটে আছে রে জানা, তবে যাবার সময় আমায় একটা কাজই করে যা। ও তোর বান্ধবীকে, আমার বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা। দেখেছো কত ভয় বেঈমান। আরে যাওয়ার আগে আমার সঙ্গে ডেটিং করাই যা। তাহলে আমারও তোমার দরকার নেই। আমি করবো না মানা, তুই কেমন জিনিস বটে আছে জানা, তুই যাবি তো যাই, আমি করবো না মানা, তুই কেমন জিনিস বটে আছে রে জানা, তবে যাওয়ার সময় আমার কাজ করে যা। কি? ও তোর বন্ধুকে, কি হয়েছে? ও তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা, বলে কয়ে আমার সাথে সেটি করাই যা, তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা, বলে কয়ে আমার সাথে সেটি করাই যা। তুই কি ভেবেছিলি আমি বরবাদ হয়ে যাব? তোর কথা ভেবে আমি মদ গেঁজা খাবো। আমার বয়ে গেল। তুই কি ভেবেছিলি বরবাদ হয়ে যাব? তোর কথা ভেবে আমি মদ গেঁজা খাবো। ভালোবাসার রীতিনীতি ছিল আমার জানা, এমন কিছু করবি তুই আছি আমার জানা। ও তোর যাবার সময় আমায় একটা কাজ করে যা। বলি কি কাজ? ওই ও তোর বান্ধবীকে, তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা, যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা, যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা।
করে যা বলে কি কাজ? ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা যাওয়ার আগে আমার সঙ্গে সেটিং করাই যা তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা যাওয়ার আগে আমার সঙ্গে সেটিং করাই যা। এই তোমার সঙ্গে একটু মজা করছিলাম, আরে কথা বলবো? আমিও তোমায় পরীক্ষা করে দেখছিলাম। এই চুরি করে কতদিন প্রেম করবো? তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে দেখে ফেলে বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তাই তুমি এমন একটা বুদ্ধি বার করো, 3 মাসের জন্য তোমার স্বামীকে বিদেশে কাজে পাঠিয়ে দাও। হ্যাঁ বুদ্ধি হ্যাঁ। একটা আছে। আমার সঙ্গে খাই, ভাতের সাথে বিষ দিব, মেরে ফেলে দেবো। আরে বিষ দিলে তো মরে যাবে। মরে যাবে? তুমি 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দাও, তোমার স্বামী 3 মাসের জন্য বাইরে যাবে, আর প্রতিদিন হ্যাঁ। তোমার কাছে এসে আমি তোমার সঙ্গে প্রেম করবো। না না না, ও বাইরে যাবে না। তাহলে এক কাজ করবো, কি? ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো। আরে তাহলে পুলিশে ধরে নিয়ে স্বামী যাবে। যদি মরে যায় পুলিশ তোমার ধরে নিয়ে যাবে। ঠিক বলেছো। তাহলে কি করবো? তুমি যে কোনো একটা ব্যবসায় পাঠিয়ে দাও। এই শোনো, পুলিশ যদি ধরে নিয়ে যায় তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। তাহলে একটাই উপায় আছে, আমার স্বামীকে ব্যবসা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু কি? কিন্তু ব্যবসা করতে গেলে অনেকগুলো টাকা আরে লাগবে। যত টাকা লাগে আমি দেবো। তুমি দেবে? আমার টাকা তোমার বুদ্ধি। সত্যি? ঠিক আছে, তোমার যদি টাকা থাকে, তুমি যদি আমার পাশে দাঁড়াও, ওরকম স্বামীকে আমি চুটকি মেরে উড়িয়ে তাই দেব। তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দাও, আর আমাকে কল করবে, আমি তোমার কাছে সবার প্রেম করবো। ঠিক আছে, আমি চললাম কিন্তু। মোবাইল ফোনে যোগাযোগ এসো। করবে। ঠিক আছে, টাটা। 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 কি ব্যাপার ভাই? এই আমি যে 3 দিন বাড়িতে নেই, যেই বড় লোকের পাটালায় বেটা কেন এসেছিল আমার বাড়িতে। না না, একটা ধানের বস্তা যদি 3-4 দিন ঘরের মেঝে রাখা যায় মাটিতে, তো সেই ধানের বস্তার পুঁতে দূর লেগে যায়। তা আমি যাই 3-4 দিন বাড়িতে নেই, 3-4 দিনের মধ্যে আবার হুঁক মারছে না কি বে? না তাই যদি হয় তা শালা, না না, একবার বউকে একবার ডেকে দেখে মানুষকে অত অবিশ্বাসী করতে হয় না। একবার বউকে ডেকে দেখি বউ কেমন আছে না। ধরেন এখন আবার বলাও যায় না, এখন ছেলেপিলি বিয়ে করছে, বিয়ে করে বউ ঘরে রাখছে, কেউ যেছে কেরালায়, কেউ যেছে বোম্বে, কেউ যেছে সৌদি আরব। 3 বছর 4 বছর পর বাড়া এসে দেখছি বই ছেলে হয়ে যাচ্ছে। আজ দেখা যাক কেউ কি হচ্ছে না হচ্ছে, আগে দেখি। আগে বাড়িতে কেউ যদি বলে কাকে কানলি গেল, কাকের পিছন পিছন ছুটা ভালো লাগে, কানে হাত দিয়ে দেখা ভালো। বলি কে গো বাইরে? এই, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। আমার স্বামী বাড়িতে নেই, রাগে মাথা গড়গড় করছে, মুখ পুরো মিনছে। সাত সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে আসে না। আর না মনে উলো উঠে দরজায় এসে কে যেন দাঁড়াদাঁড়ি করছে। তাই শোনো ভাই, কথায় কি বলে জানো? হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে। এরকম কাপুরুষ ভাতারকে কি করে জব্দ করতে হয় তোমরা আমার কাছে শিখে নাও। দেখো গো, ও মা খালারা ভাতা জব্দ করে মেশিন দেখে যাও। আর যদি তোমাদের বাড়িতে জব্দ করবা তা শিখে যাও, ভাতা জব্দ করা মেশিন। ও বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলার, এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাচুনে। তাই শোনো, পাচুন করি থুই দিবা, বেশি টেরি বেরি করবি, পিছনের কাপড় তুলবা, 2 সার দিয়ে দিবা। শোনো, এমন জায়গায় মারবা কাউকে যেন দেখাইতে না পারে। খবরদার, না, একবার খবরদার, কারো কথা শুনবে না। কথায় কি বলে জানো? এই ঠান্ডার সিজনে চলে গেল, 5 কেজি কলাই এনে যেমন শিলের মধ্যে চাকিতে গুঁড়ো করে, ওরকম না মনে উলা উঠে ঠিক করে ফেলবো, তার উপরে 5 কেজি কলাই ভাঙবো, ভেঙে আমি বড়ি দেব। না মনে না না, এই শালা গরম কোন শালা করলো না? বউকে যদি গরম করে তো একটু আদর করে ডেকে দেখতে হয়। আরে কই রে বউ? বলে কি রে ছুড়া? দেখো যেমন গো, শুনবে তেমন। দেখো গো খালা মাগির ভাষা দেখো। না না, আমি আদর করে ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কেবে ছোঁড়া। দাঁড়া, তোর ভাঙবো তোর মায়ের দাঁতের গোড়া। আজ এমন মারবো, মায়ের চটুয়ার মবিল বার করে দেবো দেখেন। আজ মার ওর গায়ে আসবে না, এমন মারবো ওর কিলি ও ধ্বজা ঢসি দিব। কেউ আটকাবে না বলি না। আজ আমি দরজা ভেঙে ঢুকে পড়বো। আমাকে পারবে না মনে ওলা উঠো, মুখ পুরা মিশে মরা খাটের মরা। আজ সকালে কোথায় গেছিলে? কার মাগি বাড়ি গিয়েছিলে? কার বাজার করছিলে? কোন মাগি জল আনছিলে? কোন মাগির কাপড় কিছু দিচ্ছিলে? কোন মাগির হেল্প করছিলে? তোর মায়ের কাছে ছিলাম, তোর মায়ের কাছে। এ মরা পালালি কেন? আয় বাড়ির ভিতরে আয় না মরা। আয় না মনে ঘাটের মরা, তোর একদিন কি আমার একদিন। আয় আজকে তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো না।
যা। যাবো কেন? যা করবো বাড়িতে, তোমার মতো কাপুরুষ ভাতারকে শাস্তি দেবো এই বাড়ির ভিতরে। আমনে যাবি তো ওই দেখ মেশিন থাড়ো করলে বসে আছে। কিসের মেশিন? গুলি করবে জানা? ওই গুলির মেশিন? হ্যাঁ। ওরে না মনে রে, কেন, কেন, ওই কেন? গুলির ভয় আমাকে দেখাবে না। কেন, কেন, ওই কেন? গুলির ভয় আমি করি না। সামনে যখন গুলি ঠাড়ো করবে মেশিন। তখন ওই মেশিনের মাথাটাকে ধরবো আর পাট্টা ফেলে দিব। এ ভাঙা- আমাকে ভয় দেখা। এটা ভাঙা মেশিন নয়, তাহলে কি? স্প্রিং এর। এই মেশিন যে এমনি থাড়োই থাকবে, এমনি ধরে দুমড়াবি না, যেই ছেড়ে দিব শটাম করে খাড়া হয়ে যাবে। একবারে শটাম করে আবার খাড়া হয়ে আই যাবে। না মনে বলে ওঠো, তুমি আমার মায়ের দুর্নাম কিসের জন্য করলে? কে তোর মায়ের দুর্নাম? আমার মায়ের তুলনা কেন দিলে? এই কোন শালা বললো তোর মায়ের দুর্নাম করে? এই তুমি জানো? এই তো কেন কি এই তুমি জানো? কি জানবো? আমার মায়ের 7 গ্রামের নাম আছে। তা আছে। আমার মা যে কেমন মেয়ে, আমার মা জানো তুমি কত সুন্দর গায়? আমার মা কত সুন্দর গায়। খেপি তাকে বললি না আমি গরু কিনতাম না? তোর মা কি দোয়াতে আমার দুধ খেতাম? এক্ষুনি বললু না গো, আমার মা কত সুন্দর গায়। ওই হলো উঠো, না তাহলে গরু কিনে আমার ঠকাইলু না। ওই ঘাটের মোড়া। হ্যাঁ? আমি কি গরু গাই বলেছি না? তাহলে কি গায়? আমার মা ভালো গান গায়। ও গান তা গায়। আমার মাকে 7 গ্রামের লোক চিনে। আমি মনে করছি তোর মা জার্সি গায়। না, আরে তো তোর মায়ের নাম, তোর মায়ের মেলা নাম আছে বল। নাম নেই। নাম কেন থাকবে না? ধরেন একটা লেভেল আছে ওর মায়ের। কেমন লেভেল আছে তাহলে আপনারা শুনিলেন? ভালো level যেমন আছে। প্রধান মেম্বারের একটা লেভেল থাকে, তো তোর মায়েরও তো লেভেল আছে। আচ্ছা, তোমার মাকে চিনে তো সবাই। হ্যাঁ চিনে, তোর মাঝে 3বার ধরা পড়েছিল। আমার মা ধরা পড়েছিল। ওই ধরা পড়েছিল যে বিচার হয়েছিল, 7 গ্রামের লোক চিনে ওর মা। হাগো তোমরা জানো আমার মা ধরা পড়েছিল? আমার মা যা- কত ভালো মানুষ। হ্যাঁ সেই দিন ওদের খালাকে সুদা। আগো খালা তুমি বলো, আমার মা কোনোদিন ধরা পড়েছে? তোর সারা মা- জীবনে একটা স্বামীর ঘর করেছে। তোর মা এক কাজ করতে গিয়ে 3 কাজ করছিল খালাকে সুদা। কি করছিল এক কাজ করতে গিয়ে? ওই পুকুরের ঘাটে সেই দিন খালা, সেই দিন। ও খালা কি করছিল গো? ও খালা, না না, এখন মুখে কাপড় দিয়ে গুপ গুপ করে হাসলে তো হবে না। এই হ্যাঁ? ওটা আমার খালা। হ্যাঁ তো- নিজের বোনের দুর্নাম কেউ করতে পারে? তাতে চাচা বলবো আর মায়ের কথাটা বলবো? এই মানা করছে কিসের জন্য গো? এই চাচার সাথে মনে হয় তোর মায়ের ইন্টু মিন্টু ছিল। এই! না দেখছি আবার চাচা বই দেখছি যে আমি গুণের কথাটা বলতে বলি, তাইলে আবার মা দেখছি আমার কথাটা বলি ফেলবি। তাহলে তোর মায়ের কথা শুনবি। শুনবা? সেদিন তোদের বাড়ি যেছিলাম হুম। আর তোর মা দেখছি পুকুরের ঘাটে হ্যাঁ, যেতেই পারে, ঘাটে যেতেই পারে। শাক ধুইছিল, খালা শুদ্ধ ছিল। আর তারপরে কি হয়েছে? এইবার আমি সেই দিক দিয়ে চেঁচিয়ে দিয়ে তোর মাকে দেখে আমি এমনি করছি আর তোর মা আমাকে আমার মুখ মানে দেখে খুনু খুনু করে মাথায় কাপড় দিচ্ছে, হ্যাঁ। মাথায় কাপড় দিচ্ছে। তা জামাই বলে কথা, মাথায় কাপড় দেবে না? আবার দেখছি এমনি করে হ্যালোজিন ঢাকছে। কি শয়তান মানুষ গো। তা তোর মায়ের স্বভাব খারাপ, তাই তো যেখানে সেখানে যে সে বাবা বসে থাকবে হ্যালোজিন ঢাকবে একটা না। জামাইকে ডেকে ঢাকবে না? ওই লেগে তো আমি করছিলাম। এবার মাথায় কাপড় দিচ্ছে, দেখছি এমনিকার কাপড় শিরশির করে তুলছে তেমনি করে। ভিজে যাবে, ভিজে যাবে। আগে ভিজবে বলে এবার ঢাকছিল গো। কাপড়টাকে এমনি করে ধরলো, এবার ঝুড়িটাকে চাগিয়ে ধরলো, এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। হ্যাঁ, তা জল তো পড়বেই। আর সেই জল পড়ার টানে 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 কি করছিল? তোর মা কি করছিল কি? নিনি, তোমার বার করো, মেয়েরা তোমার মুখ ফ্র্যাকচার করে দেবো। তাড়াতাড়ি বলো কি করছিল আমার মা? বলতে দেয় না, বুঝলেই দিই নাকি? এই তোমরা খবরদার মানা করবে না, বলতে দাও, বল দিলাম। হ্যাঁ, বুঝলেই দিই নাকি? ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে, ওটা খালা তাকাবে না, দেখাম না। ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে আর সে জল পড়া টানে 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 তোর মা হ্যাঁ। ওই ওই রে আমার কপাল রে। তো বলো কেন গো? ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে আর তোর মা সে জল পড়া টানে টানে ছটছট করে মুছছিল। বুঝলে দিয়েছি। আগো এটা বলার কথা। আগো ছেলে হোক মেয়ে হোক পানিতে নামলে তো অনেকজনের সময় সময় হ্যাঁ। পেশাব পায়। হ্যাঁ, তাই তাই এটা তো। বলতে হবে। তা বলবে না, তোর মায়ের কথা বলবে না নাকি? না মনে, ওই জন্য তোর ঘর করবো না রে, তোর ভাত খাবো না রে, ওরে তোর মুখ দেখবো না রে। বেশ ঠিক আছে, মুখ না দেখবি সকালবেলা ওইটা আমার ফোন দেখবি। তোর আমি দেখবো না। এই শোন, আচ্ছা তোর কপাল ভালো, তোর মায়ের ভাগ্য ভালো, আমার মতন ভাতার পেয়েছিল। আরে আমার মায়ের ভাত বলে জামাই পেয়ে। ওই হইলো তো আমি তোর কে হচ্ছে? তোর মায়ের ভাগ্য ভালো বলে পেয়েছিল জানিস? ইস, একটা কর্মের ঢং নেই, একটা
বউকে ভালো পড়ায় ভালো খেতে দেওয়া ঢং নাই। না দেয় না, এমনি কত বাড়াচ্ছিস নাকি? এমনি যা আছে সব বাপের দেওয়া আছে। এমনি হাইব্রিড মাগুরের মতন গিলছিস আর কত কত করে, আর মনে হচ্ছে জিসিপি গাড়ি হয়ে যাচ্ছে। এই তোর বাবার খাচ্ছিল হইলো, আগে তোর বাবার ধপি খাচ্ছিল মাগির কাছে হইলো। আমি এক ধপি মাগির কাছে আমি শুইতে আমাকে কেউ দেখতে পায় না গো। রাতের বেলায় শুয়ে থেকে তো আমাকে সেদিন কই কুরমান চাচা এসে ডাকছে, তা বলছে হাবো মা তোমার ব্যাটাকে তুলিয়ে দাও। আমার পাশে শুয়ে আছে তো মনে করছে ওই কুরমান চাচা মনে করছে ওর ব্যাটাকে নিয়ে শুয়ে আছে। এই হইলো, তোর বাবার কে মোটা হয়েছে? ধপি মাগি গরমের সময় আমার জান চলে যায়, কেউ দেখতে পায় না আমাকে। এই পাইনি গো। শোনো, হ্যাঁ। তুমি অত আমার নিন্দা করো না। করলাম আমি না। তোমার ভাত খাবো না, তোমার বাড়িতে থাকবো না। এই, এই, তুমি যদি আমাকে রোজগার করে না এনে দিতে পারো, কে রোজগার করবে ভালো না? ভালো মাছ মাংস না দিতে পারো, হ্যাঁ। তাহলে তোমার ভাত খাবো না। মাংস আর খাইস না, মাংস আর খাইস না। কেন? মাংস খেছিস আর জিসিপি তোর হচ্ছিস। বাবার খাচ্ছে না। কত কতর বাড়া হয় না, একটু কুম্মা মাছ মাংস কম খা নাকি গো? যেমন গরু বাছুরকে খৈল ভুসি দিলে মোটা হয়, তেমনি মাছ মাংস খেচ্ছে আর শুধু বাড়ছি গো। আয় না মনে হলো উঠো, শুধু মাছ মাংস নাকি? ব্যবসা যদি করতে পারো কিসের তাহলে ব্যবসা? তোমার ভাত খাবো, ব্যবসা না করলে থাকবো না। আমি এই ব্যব- পুরো ঘরে থাকবো না, আমি এইদিকে জল পড়ে ওইদিকে জল পড়ে। আমি ব্যবসা করবো তাই তো? চিন্তা করে না কি ব্যবসা। কি হলো বাপ? কেন 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 কেন? আ? ওর- ও তার লেগে এবার তা কেন কত বাইবে না? ওর বাবার পাখি খেয়েছি এইবার না। তাইলে বলো, এবার তুমি বলো গোপাল চাচা আয় না দাদা। এই তোমার দাদা হলো, ওটা আমার শ্বশুর হলো। তুই যেমন তাই বলগা দেখি লিখো না, তোকে কান্না বলবি না বৌদি? তোর যে দাঁড়ানোর ঢং নাই, তুই যে যেখানে যেখানে ভিডিও বার করে দিয়ে বসে থাকবি, ভিডিও দেখবে তো আমি চাচা তোকে বৌদি বলবি না তাইলে? এই শোনো, হ্যাঁ। তুমি ব্যবসা করতে যাবে কি? হ্যাঁ যাবো। তুমি ব্যবসা করবে কি? বলো কি ব্যবসা করবে বলো। কি ব্যবসা করা যায় বলতে কিনি? তাড়াতাড়ি বলো কি ব্যবসা করবে। কি ব্যবসা করা যায় বলতে নি? আমাদের ব্যবসাটা কি ছিল বলতে কিনি? কি ছিল? হ্যাঁ, কাপড়। এই কাপড়ের ব্যবসা। তুমি কাপড় বিক্রি করতে পারবে? সে তো পারবো না আরে বলে তো, তুমি হিসাব জানো? সে তো পারবো না বলে তো দরকার নাই, ব্যবসা করালে চো ওখানে ঘুমাই গেছো। না 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 না, হ্যাঁ? শোনো, টাকা পয়সা আমি তোমাকে নাই। গুনে কাপড় দেবো, টাকা পয়সা গুনে নাই। গুনে হিসাব দেবো। টাকা পয়সা নাই। গো আমার কাছে আছে গো। ও আবার টাকা কোথায় পেলি? কেন? আমি সে চুরি করে 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 জমা করেছিলাম। ও আবার কাপড় তোলা সেই পয়সা। টাকা দিয়ে এই কাপড় তোলা মানে? তো- হ্যাঁ, কাপড় এই তোলা। কার কাছে কাপড় তুলেছিলি তুই? কেন আমি কাপড় তুলেছি? এই কে কাপড় তুলেছিলি বে? কেন তোমার বংশের কাছে কাপড় তুলেছি? এই আমার বংশ সবাই তোর কাপড়। এই শোনো, তোমার বাবা কাপড় তুলেছে, তোমার চাচা কাপড় তুলেছে, তোমার বড় বাপ তুলেছে, তোমার বড় ভাই তুলেছে। তুই সবার কাছে তুই তুলেছিলি? হ্যাঁ, সবার কাছে কাপড়? সবার কাছে তুলেছি। এবার আমার বাড়ি থেকে বেড়া। এখনো মারিনি, চুপ কেন? লোককে বলবে ছোড়া ছুরিকে মারছে, চুপ কেন? এই ধেবড়ি তোকে মেরেছে এখন আমি? ও তুমি মারোনি, আমি বলছি শালা মারবা। ধেবড়ি কোথাকার আগাম করে কেঁদে লড়াই করে দিচ্ছি, শালা ধেবড়ি কোথাকার। এই 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 কে কাপড় তুলেছিল? আরে তুমি খারাপ ভেবো না। খারাপ ভাববো না মানে? সেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে, হ্যাঁ এনেছিলাম। আমি জানি তোমার স্বভাব খারাপ। কার স্বভাব খারাপ? তোমার। হ্যাঁ তোদের স্বভাব ভালো। আরে তা নয় আমার গো। স্বভাব ভালো লাগে নাকি? আমি যেখানে যাই মায়ের না খেয়ে বাড়ি আসিনি। ওই জন্যই তো তোমাকে দিইনি। হ্যাঁ, আমার তাই তুমি আমাকে যেদিন বিয়ে করে এনেছিলে, এনেছিলাম। মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম, ছিলে। এক এক করে তোমার বংশরা এসেছে, হ্যাঁ। আমার মাথায় কাপড় তুলেছে, 100 হ্যাঁ। টাকা 500 টাকা 1000 টাকা দিয়েছে। ও তো সেই কাপড় তোলা? সেই টাকা। সত্যি গিন্নি তোর অত বুদ্ধি আগে যাইলে আমি তোর পেটে জন্ম নিতাম। না না হবে না হবে না হবে না। গিন্নি তাহলে আমি চললাম ব্যবসা করতে। হ্যাঁ আমি ছালারে বিক্রি করবে। হ্যাঁ আরে তো চলে যাচ্ছে গা। হ্যাঁ হ্যাঁ একটু করে যাও না। তুই মুখে পা বই দেবে এক মুখ ছুরি এখন বলছি করে যাও নাই কি করে কি করে কি করবে কি করবে? আরে আমি তা বলি, তুমি খারাপ ভাবছো কেন? তুই তো বলছিস। এখানে এত লোক আছে, তুমি খারাপ কথা বলতে পারি? তুই তো বললি। একটু আনন্দ করে গান